Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mom. Happy birthday to you. আমার এই বার্থডে গিফট এখন তো উহাদের তোর সাদ মত করার কথা রে, তা না করে ওর বাড়ি ফেরা, ওর বার্থডে, ওর হ্যান্ডে। আস্তে আস্তে কি আর বলবো বলো তো। আরে আমি এতদিন ধরে এত রকম ভাবে বুঝিয়েছি মাকে, ব্রেন ওয়াশ পর্যন্ত করেছি, কিন্তু কি বলবো বলো তো। আরে জানো তুমি বিশ্বাস করবে না, আজ সকালবেলা যে দারুণ পাটাপাটি শুরুটা করেছিল না, কিন্তু এখন দেখো এবারে জলের মতো গলেই গেল। হ্যাঁ, বার্থডে মার্থডে করে তো একেবারে কচি খুকি হয়ে গেছে। আরে কচি খুকি পোনা দেখে না আমার একেবারে অসহ্য লাগছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যাকে তুই এসব নিয়ে আর মন খারাপ করিস না। মনের আর কি দোষ বলো তোমার, আমার কপালটাই খারাপ। কপাল সব সময় খারাপ থাকে না রে। বলছি কি, যাই কর না কেন শ্বশুর শাশুড়িকে একেবারে হাতের মুঠোয় রেখে তবে করবি। ঠিক বলেছ। আমার খেতে ইচ্ছা করছে না কনক, বুঝতেই তো পারছিস গা গোলাচ্ছে কিছু খেলি। তুই নিয়ে যা। মামি কনক, তোমার কি কিছু হয়েছে? তুমি এই মোমেন্টে চুপচাপ আছো? কিছু না। হয়েছে শান্তি আমার। বৌরানী, বৌরানী একটু এদিকে এসো, একটু এসো না, কথা আছে। এসো এসো এসো। পিসিমণি এটা একটু নিয়ে যাবে প্লিজ, নিয়ে যাও, নিয়ে একটু ডিস্ট্রিবিউট করে দাও। এদিকে এসো না, তোমার সাথে কথা আছে, এসো। বলছি অনেকক্ষণ ধরে তোমাকে আমি নোটিস করছি, একটু অন্যমনস্ক লাগছে তোমাকে। কি হয়েছে? কি কি মন টন খারাপ হয়েছে নাকি? আমাকে বলো খুলে, কি হয়েছে? ভাই ও আজকে সারাদিন অফিসেই ছিল না। বৌরানীর কোনো কিছু একটাতে খটকা লেগেছে, কিন্তু আজকের দিনে কোনো মতেই বৌরানীর মন খারাপ হতে দেওয়া যাবে না। ভাই আরে তুমি এমন কোয়েশ্চেন করো না, দেখো পুরো গুলিয়ে দিয়েছো আমাকে। দাদা ভাই কোথাও যায়নি, অফিসে ছিল। আরে সত্যি বলছি। কিন্তু আরে কিন্তু টিন্তু কিচ্ছু না। শোনো, আমি তোমাকে কি বলেছিলাম, যতক্ষণ তোমার এই দেওর লক্ষণ তোমার সাথে আছে, দাদা ভাইয়ের আশেপাশে না কোনো সুর্পনখাকে ঘেঁষতেও দেবে না। আর যদি আসেও তাহলে কাচাত করে নখটা কেটে দেবো। এবার হাসো, হাসো না, হাসো হাসো। ইয়েস, হয়েছে। তাহলে কিন্তু ঘরগুলো কিন্তু আমার একদম একদম চাই। হ্যাঁ তুমি চলো তো বলে ওর সাথে কথা বলতে হবে। চলো 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 এদিকে এসো। চলো 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 চলো। এই চাঁদের আলো তোমার জীবনের বেশি দিন নেই কনক। ভেবো না আমাকে অন্ধকারে রেখে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। আমার চোখের ঘুম কেড়ে নিয়ে তুমি অনেক ঘুমিয়েছ। এতক্ষণে আমার যত্ন করে এঁকে দেওয়ার সাত্তকী শার্টের দাগটা তোমার চোখে পড়েছে নিশ্চয়ই। আজ থেকে তোমার রাত জাগা শুরু হলো।
তোমার এই দেওর লক্ষণ তোমার সাথে আছে, দাদা ভাইয়ের আশেপাশে না কোনো শূর্পণখাকে ঘেঁষতেও দেবে না। আর যদি আসেও তাহলে কাচাত করে নখটা কেটে দেব। ভাই তো কোনোভাবে বললো কেন? আমি তো কারো কথা বলিনি। ভাই কি করে বুঝলো আমি? তবে কি আমার ভয়টা সত্যি কি মিথ্যে জানি না, তবে ভাইয়ের চোখে এসব ব্যাপার ধরা পড়লে সেটা সত্যি খুব লজ্জার হবে। না না, আরো বেশি কিছু ভুল বোঝাবুঝি হওয়ার আগে আমি ওর সাথে বরং কথা বলে নি, জানতে চাই কি হয়েছিল আজ। আমি আবার কেন এসব ভাবছি, কেন ভয় পাচ্ছি বারবার? তোমার মনে যদি আমার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন ওঠে তাহলে কি করবে বলো তো? আজকে দিনটার কথা মনে করবে আর এই আংটিটাতে একটা ছোট্ট করে কিস করবে। তারপর আর কি দেখবে আমি জিনির মতো তোমার সামনে হাজির হয়েছি। তাই বুঝি? আমি তো জানি ও আমাকে কতটা ভালোবাসে, কতটা ভরসা করে ও আমার উপরে। যদি সত্যি কিছু ঘটে থাকে তাহলে তো আমার কাছে গোপন করবে না। তাহলে কেন কষ্ট হচ্ছে আমার? কেন বারবার চোখে জল আসছে? কিছু ভুল করছি আমি? আমি জানি তুমি এখনো ঘুমোনি, শুধু তোমাকে জাগিয়ে রাখলেই তো আমার মনে শান্তি আসবে না কনক। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে তোমাকে চলতে দেখলে তবেই না আমি নিশ্চিন্তে ঘুমোবো। এত রাতে তিস্তা কেন ফোন করছে? ওকে কি দরকার এখন? ডাকবো আমি? থাক, সকালে উঠে নিজেই দেখে নেবে। তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, কখন ফ্রি আছো জানি। কনক তো আমি রেডি হওয়ার সময় সবসময় ঘরে থাকে, আজ কোথায় গেল? এখন ওর কথা ভাবার অন্য মানুষ হয়েছে। আমি থাকি না থাকি কি এসে যায় তাতে? তিস্তা টেক্সট করেছে, এটা তো রেড দেখাচ্ছে, তাহলে কনক কি পড়েছে এটা?